লাস্ট 1 বছর ধরে যে দিনটার জন্য অপেক্ষা করছিলাম, ফাইনালি সেই দিনটা আজকে এসে গেছে। আমার গোপ্রো 12 অর্ডার করেছিলাম, সেটা ডেলিভারি দিয়ে গেছে। তো গোপ্রো 12 কীভাবে হেলমেটে ইনস্টল করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, এবং ইনস্টল করার পরে কেমন কি ফুটেজ দিচ্ছে নতুন গোপ্রো। এর আগে কখনো গোপ্রোই ব্যবহার করিনি, আর গোপ্রো 12 তো দূরের কথা। যাই হোক, তো কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাই সেটাতে কী কী আছে আর আজকে কী কী করতে চলেছে। চলো সেটাপে কী কী আছে তোমাদেরকে দেখাই। ফার্স্ট অফ অল যেটা রয়েছে গোপ্রো হিরো 12, এটা কিন্তু আনবক্সিং হয়ে গেছে, কারণ এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো এটা ওপেন বক্স ছিল, তাই এটা ওরাই ওপেন করেছে। দেন রয়েছে মাইক অ্যাডাপ্টার, দেন রয়েছে উলানজি কেস, সানডিস্কের মেমোরি কার্ড, দেন রয়েছে মাইক্রোফোন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট চিজ, যেটা ছাড়া মোটোব্লগ সম্ভব না, সেটা হচ্ছে এই হেলমেট। এই আমার হেলমেট, এটা ওপরের গ্লাসটা খুলে রেখেছি, কারণ এখন সেট আপ করবো। তারপরে কেমন লাগে তোমাদেরকে দেখাচ্ছি। সবার প্রথম বলে দিই যে আমার কাছে কোনো পার্সোনাল সেট আপ নেই, নিজের এক হাতে ধরেই ভিডিওটা বানাচ্ছি আর কি। তো চলো, গোপ্রোতে অর্ডার করলে কি কি থাকে গোপ্রোর বক্সের মধ্যে। গোপ্রোর শুধু যদি ক্যামেরা অর্ডার করো তাহলে কিন্তু এইরকমই বক্স দেবে, আর যদি গোপ্রো বান্ডেল অর্ডার করো তাহলে কিন্তু একটা ব্ল্যাক কালারের কেস রয়েছে, সেটার মধ্যেই থাকবে আর কি। তো এইটা দিয়েছে টাইপ সি টু চার্জিং কেবল একটা দিয়েছে, মাউন্টের জন্য কিছু দিয়েছে, আর এটা হচ্ছে ব্যাটারি। আর মেন যেটা হলো সেটা হচ্ছে এই ক্যামেরা। এই হচ্ছে গোপ্রো হিরো 12। এর আগে আমি কখনো ব্যবহার করিনি কোনো গোপ্রোই, এটা সর্বপ্রথমই আমি ব্যবহার করব। তো এই সম্পর্কে আমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই, ক্যামেরা কেমন বা কী ব্যাপার, কী সেটিং, কোনো কিছুই জানি না, পুরোপুরি নতুন। তো চলো বেশি না দেরি করে দেখি সেট আপটা করি আর ক্যামেরাটা অন করি। এটা সাইডে রাখলাম। সেট আপটা করার জন্য এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে এটা ধরে নিচের দিকে টানতে হবে। টানার পরে এইরকমই ঠিক জায়গাটা দেখতে হবে, এখানেই কিন্তু ব্যাটারিটা দিতে হবে। ঠিকঠাক তোমরা যারা নতুন কিনবে বলে প্ল্যান করছো, তারা কিন্তু ঠিকঠাক দেখে নিও, ঠিকঠাকভাবে লাগিও। উল্টোপাল্টা হলেই কিন্তু ব্যাস গল্প শেষ। দেন আমরা এবারে মেমোরি কার্ডটা লাগাবো। এটা হচ্ছে সানডিস্ক এক্সট্রিম। তোমরা চেষ্টা করবে একটু প্রিমিয়াম কোয়ালিটির মেমোরি কার্ড ব্যবহারের জন্য। নর্মাল এসডি কার্ড প্রোর জন্য একদমই ভালো নয় আর কি। এবার ক্যামেরাটা অন করে দেখাই। এই যে বাটনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ক্যামেরা অন অফ। আর এই ওপরে যে বাটনটা রয়েছে, এটা কিন্তু ডাইরেক্ট ভিডিও শ্যুট হওয়ার জন্য। তো চলো অন করি। একবার প্রেস করলেই কিন্তু এটা অন হয়ে যাবে। এটার এদিকেও কিন্তু স্ক্রিনটা রয়েছে। এই হচ্ছে গোপ্রো। জানি না মোবাইলে কতটুকু কি বোঝা যাচ্ছে, তবে আরেকটা জিনিস, গোপ্রোটা যখন তোমরা প্যাকেজিং খুলবে তখন কিন্তু লেখা থাকবে যে আপডেট করার জন্য। ওটা কিন্তু ফোন থেকে কানেক্ট করার জন্য গোপ্রো কুইক বলে একটা অ্যাপস রয়েছে, সেখান থেকে গোপ্রোটা কানেক্ট করতে হয়। দেন ওখান থেকে আপডেট করার পরে কিন্তু অবশ্যই
তবে কিন্তু ক্যামেরাটা অন করবে। আর একটা কথা, মেমোরি কার্ড ছাড়া কিন্তু তোমরা এটা অনই করতে পারবে না। তো যখন তোমরা নতুন গোপ্রো কিনবে, অবশ্যই একটা মেমোরি কার্ড প্রপার কিনে তারপরে লাগিয়ে এবং মোবাইলের সাথে কানেক্ট করে গোপ্রোটা আপডেট করে তারপরেই কিন্তু এই জিনিসগুলো অন করবে। আমি কিভাবে কানেক্ট করা হয় মোবাইলের সঙ্গে সেটা দেখিয়ে দিতাম, কিন্তু যেহেতু আমি ফোনেই ভিডিওটা করছি তো সেহেতু পসিবলটা হলো না। তো চলো অন্য কোনো সময় তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো বাকি জিনিসগুলো কিভাবে ইনস্টল করে আমি তোমাদেরকে এক এক করে দেখাই। গোপ্রো কেনার পরে ভ্লগিংয়ের জন্য মাস্ট বি জরুরি কিন্তু এই অ্যাডাপ্টারটা ছাড়া কিন্তু সবই পুরো বেকার। মানে গোপ্রোর এই ছোট্ট অ্যাডাপ্টারটুকুর দাম 4,800 টাকা। আমি এটার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। কিন্তু গোপ্রোটা কিনলাম, গোপ্রোটা নিয়েছে ফ্লিপকার্টে অনলাইনে 30K। আর গোপ্রোর অ্যাসেসরিজগুলো কিনতে কিন্তু আরও তোমাদের এক্সট্রা অনেক টাকা খরচা হবে। চলো এটা সাইডে নিলাম, এবার এটা খুলি। এই উলানজি কভারটা কিন্তু অবশ্যই মাস্ট বি, যারা বাইক চালাবে ভিডিও করবে তারা কিন্তু মাস্ট বি এটা বাই করবে, কারণ এটারই মধ্যেই এই অ্যাডাপ্টারটা রাখার জায়গাটা তোমরা পেয়ে যাবে। এই উলানজি কেসটা এরকমভাবে সাইডে প্রেস করবে, সুইচ রয়েছে, ফোনের ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এইরকমভাবে এটা ওপেন হবে, দেন এটাও সাইডেরটুকুও ওপেন হবে। এই হচ্ছে উলানজি কভারটা, ঠিক আছে। এটা কিন্তু ব্যাটারি জায়গা আর কি, ব্যাটারি ইনপুট করা আউটপুট করার জায়গা। আর এটা থাকলে কি একটু একটু সেফটি। এই যে নিচের যে বক্সটা দেখতে পাচ্ছ, এই নিচের বক্সটাতে এইটা ফিট হয়ে যাবে। চলো আমি ফিট করে তোমাদেরকে দেখাই। উলানজি কভারটা লাগাতে গেলে কিন্তু এই ব্যাটারি প্রোটেক্টরের যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে খুলে ফেলতে হবে, নয়তো এর যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু পারফেক্টলিভাবে এটাতে আটকাবে না। তো চলো এটাতে এই যে একটা গ্যাপ দিয়েছে যেটাতে আমি এই অ্যাডাপ্টারটা লাগাতে পারবো। তোমরা এইভাবে অ্যাডাপ্টারটা গলিয়ে নেবে, এর মধ্যে নিয়ে এটাতে পুট করে দেবে। তো মোটামুটি আমাদের ক্যামেরা ভ্লগিংয়ের জন্য রেডি। ফ্রেমটা লাগাবার পরে কিছুটা এরকমই দেখাবে। এটা কিন্তু আপ ডাউন হবে, এটাতে কিছু একটা কাগজ টাগজ দিয়ে এটা ফিট করে নিতে হবে। এই যে ওয়্যারটা দেখতে পাচ্ছ, এই ওয়্যারটা প্রচণ্ড হার্ড, যার কারণে এটা কিন্তু প্রেস করে ঠেলে বেরিয়ে যাচ্ছে আর কি। তো এই হচ্ছে পুরো সম্পূর্ণ সেটআপ। চলো এবার বাকি সেটআপটা হেলমেটে কিভাবে করি তোমাদেরকে দেখাই। এই অ্যাকশন প্রো সেটা চেন মাউন্টটা কিন্তু আমার আগে থেকেই কেনা ছিল এই জিনিসগুলো। তো এগুলো কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে, 300-350 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এই যে চেন মাউন্টটা রয়েছে এটা আমি এই জায়গাতে ফিট করে নেব। এটা কিন্তু ব্যবহার করার পুরোপুরি সিম্পল ব্যাপার, হেভি হার্ড কিছু না, হেভি ক্রিটিক্যাল কিছু না, সবাই পারবে। আমি কিন্তু আমার সুবিধার্থে হেলমেটের গ্লাসটা কিন্তু খুলে নিয়েছি। এটা ঠিক এরকম ফিট হবে। এই এটা কিন্তু পুশিং সিস্টেম।
মেইন সেট আপ। তার আগে তোমাদেরকে দেখাই মাইক্রোফোন কীভাবে হেলমেটে ইনস্টল করবে। এই হচ্ছে মাইক্রোফোন। এটা অ্যাকচুয়ালি আমার না, এটা বন্ধু চেয়ে নিয়ে এসেছি, আমারটা খারাপ হয়ে গেছে। এই মাইক্রোফোনটা কিন্তু এইখানে অ্যাড হবে, মানে যেখানে তোমরা কথা বলবে এই মাইক্রোফোনের এটা এইখানে অ্যাড করতে হবে। আর বাকি ওয়্যারটা মোটামুটি প্যাডিং হেলমেট ব্যবহার করতে হবে তোমাদের, চারিদিকে ছড়িয়ে ওয়্যারটা লাগিয়ে দিতে হবে। মোটো ব্লগিংয়ের সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে কিন্তু এই মাইক্রোফোন। মাইক্রোফোন যদি তোমার কথার আওয়াজ না শুনতে পায় তাহলে কিন্তু এটার কোনো দাম থাকে না, আমার মনে হয় সেটা। আর যদি তোমরা যদি মনে করো একটা গোপ্রো কিনলেই কাজ হয়ে যাবে, সেরকম কিন্তু না। গোপ্রোর সাথে গোপ্রোর অ্যাক্সেসরিজগুলো কিনতে কিনতে কিন্তু জীবন নষ্ট হয়ে যাবে। তো যারা চিন্তা ভাবনা করছো গোপ্রো কিনবে, তো তারা কিন্তু এক্সট্রা কিছু টাকা রেখে দিও এর অ্যাক্সেসরিজগুলো কেনার জন্য। অ্যাক্সেসরিজ যেমন হচ্ছে মাইক অ্যাডাপ্টারটা, ওটা ছাড়া কিন্তু গোপ্রোর কোনো মূল্য নেই। মূল্য আছে, তবে যারা ব্লগিং করে, মোটর ব্লগিং করে, তাদের কাছে কিন্তু কোনো মূল্য নেই। মাইক্রোফোনটা অ্যাড করে নিয়েছি প্যাডিংয়ের মধ্যে। এই যে মাইক্রোফোনটা এখানে রেখেছি, এইখানে যাতে কথা বললে শুনতে পাই। এবারে ক্যামেরাটা অ্যাড করার পালা। ক্যামেরাটা অ্যাড করার কোনো হ্যাবক ব্যাপার নেই, এটা হচ্ছে সিম্পল প্রসেস। এটাতে লাগিয়ে দিলে এই যে মাইক্রোফোনের কর্ডটা এইখানে অ্যাডাপ্টারে লাগিয়ে দিলাম, ব্যাস সেটা রেডি। কিছুটা এরকম লাগছে। এবার অ্যাডজাস্টমেন্ট করিনি, কারণ আমরা যখন হেলমেট পরে গাড়িটা চালাই তখন আমাদের মাথাটা ঠিক এরকমই থাকে, তো তখন হয়তো একটু এদিক বা এদিক হতে পারে। দেখি অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী ব্যাপারটা ঠিক করে নেওয়া যাবে। তো চলো আর বেশি না কথা বাড়িয়ে নতুন সেট আপে দেখা যাক বাইরে গিয়ে কেমন ভিডিওটা আসে। আর এই যে মাইক লাগালাম, দেখি যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো নয়েজ আসে তাহলে অন্য কিছু প্রসেস ভাবতে হবে। তো ব্যাস, আর কিছু না। মোটামুটি গোপ্রোটা সেট আপ করার পরে রাস্তাতে বেরিয়েছি কীরকম কি ভিডিও ফুটেজ আছে সেটা দেখার জন্য। আশা করছি ঠিকঠাক হবে। গ্রামের রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর, আর বর্ষাকালে তো প্রকৃতির সৌন্দর্য একটা অন্য লেভেলের দেখায় গ্রামে গঞ্জে। তবে ভাই হ্যাঁ, প্রচুর টাকা খরচা হয়ে গেল, আর টাকা নেই, ভিখারি। এই যদি হেলমেটের এই কাঁচটা ফেলা থাকে, ঠিক আছে, তুই যত জোরে চালা না কেন নয়েজ নেবে না, ও এমনি রেকর্ডিং হবে, তোর কথা পুরো পরিষ্কার। তারপর দেখবি সামনে থেকে একজন ধাক্কা মেরে চলে গেছে, তাই তো।
রিয়েল টাইম যেটা কথা বলবি আর ভয়েস ওভার দেওয়া অন্যরকম। তুই পরে যদি ভয়েস দিস ভিডিওতে ততটা স্পেশাল আসে না কিন্তু। এ ভাই বাচ্চা পুরো সবাই দেখছে কি করছে কি, বাচ্চারা সব বোঝে, বাচ্চারা যদিও বেশি জানে। মোটামুটি গোপ্রো সব ফুটেজগুলো দেখলাম, দু এক জায়গায় একটু প্রবলেম হয়েছে, মাইকটা আর একটু বেটার জায়গায় লাগাতে হবে আর ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু সোজা করতে হবে, ব্যাস আর কিছুই না। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বাই বাই।